এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে আদিত্য সকল পুলিশের সামনে বলে ডেট এক্সপায়ার হওয়া ওষুধগুলোর দোকান রেড করুন। এর পেছনে অনেক বড় চক্র চলছে। এরা তো কোনো সাক্ষ্য প্রমাণও রাখে না। ঠিক তখনই সুদীপা এসে বলে আমি দেব এর সাক্ষ্য প্রমাণ। সুদীপাকে দেখে আদিত্য বলে আপনি কিভাবে সাক্ষ্য প্রমাণ দেবেন? তখনই সুদীপা ওষুধগুলো দেখিয়ে বলে আজকে আমাদের কলেজ থেকে হসপিটালে ভিজিটিংয়ের ডেট ছিল, তাই আমি সেখানে এসেছিলাম। এসেই এই ওষুধগুলো পাই। হসপিটালের আশেপাশে যে ফার্মেসিগুলো আছে সেখানে তো ওষুধগুলোর অনেক দাম, তাই আশেপাশে থাকা মানুষগুলো কম দামেই ওষুধগুলো দিয়ে যায়। সেটা খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়ে আর কেউ মারা যায়। চোখের সামনে এগুলো কিভাবে দেখা যায়? সুদীপা এটাও বলে যে আপনি ওষুধগুলো প্লিজ ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। ল্যাবে পাঠালে বোঝা যাবে ওষুধগুলো ডেট এক্সপায়ার নাকি অন্য ওষুধ। সুদীপার কথাগুলো শুনে আদিত্য বলে কিন্তু আমরা ওনাদের ধরব কিভাবে? সুদীপা বলে আমি ছদ্মবেশে ওখানে যাব। চোখের সামনে আমি এত বড় ক্ষতি মানুষের হতে দেব না। অন্যদিকে আমরা দেখতে পাই পরমার বান্ধবীগুলো রাস্তায় দাঁড়িয়েছিল। তখন পরমাকে দেখে বলে তোকে আমরা অনেক দিন দেখিনি, বিয়ের পর তো আমাদের সাথে আর যোগাযোগই রাখিসনি, খুব ব্যস্ত হয়ে পড়েছিস তাই না? তাছাড়া তোর বরের সাথেও তো দেখা করিয়ে দিলি না। তখন পরমা বলে আসলে ও একটু বাইরে আছি, সমস্যা নেই, আমি তোদের অন্য একদিন দেখা করিয়ে দেব। এখন চল সবাই মিলে একটু বসে আনন্দ করি, গল্প করি। পরবর্তীতে পরমা মনে মনে বলে আমি এইভাবে নিজেকে পাল্টে নেব, আমি আমার সব বন্ধুদের আবার ফিরিয়ে আনব। অপরদিকে আমরা দেখতে পাই টিনা, অভ্র এবং বাকি বন্ধুরা মিলে ক্যাফেতে যায়। ড্রিঙ্ক গান বাজনার আমেজ চলছে। সেখানে টিনা অভ্রকে ড্রিঙ্ক করতে বললে অভ্র বলে আমি ড্রিঙ্ক করি না তো, তোরা তো জানিস। পরক্ষণে টিনা বলে আমরা তোকে প্রতিদিন করতে বলছি না, শুধু আজকের দিনটা অন্তত আমাদের জন্য ড্রিঙ্কটা কর। এটা বলতে গিয়ে অভ্র একের পর এক ড্রিঙ্ক করতে থাকে এবং পরমার বলা কথাগুলো কান্না করতে থাকে। তখন টিনা বলে তুই কান্না কেন করছিস অভ্র? তুই এসেছিস বন্ধুবান্ধবদের সাথে মজা করতে। মজা করার কথা শুনে অভ্র বলে আমার জীবনে কোনো মজা নেই, কোনো আনন্দ নেই, আমাকে সে ভালোই বাসে না, অন্য কাউকে ভালোবাসে। কথাগুলো বলে আর ড্রিঙ্ক করতে থাকে। এদিকে পরমা তার বন্ধু-বান্ধবীদের নিয়ে ওই ক্যাফেতে আসে যেখানে অভ্র তার বন্ধু-বান্ধবীদের নিয়ে আড্ডা দিতেছিল। পরবর্তীতে অভ্র মঞ্চে উঠে গিয়ে সবার সামনে হ্যান্ডমাইক নিয়ে ড্রিঙ্ক করে আর গান বলে। এইটা দেখেই পরমা কান্না করে আর বলে অভ্র কি আমার জন্য গানটা গাইছে? শেষ পর্যায়ে অভ্র ড্রিঙ্ক করে, কান্না করে, গান গাইতে গাইতে লোকজনের গায়ের উপর টলতে টলতে পড়ে যায়। ক্যাফেতে থাকা লোকজনগুলো অনেক চিৎকার চেঁচামেচি করে বলে এসব বাজে লোকদেরকে এখানে অ্যালাউ করে, এখন এখান থেকে বের করা হোক। এটা বলে অনেক বকাঝকা করতে থাকে। তখনই পরমা বলে উনি কোনো বাজে লোক নয়, উনি একজন ভালো মানুষ, ওনার সাথে এমন ব্যবহার করতে পারে না। পরক্ষণে ক্যাফেতে থাকা লোকগুলো বলে মেয়ে মানুষের গায়ের উপর ঢলে পড়ছে, বলছি কত ভালো হতে পারে, আপনি আপনার হাজবেন্ডের? পরমা বলে আপনি আমার হাজবেন্ড। পরমার মুখে হাজবেন্ডের কথা শুনে টিনার মুখে বিস্ময়স্থিতর ছাপ পড়ে যায়। পরের সিনে আমরা দেখি সুদীপা ছদ্মবেশে এবং পুলিশ অফিসার তরুণবাবু সুদীপার বাবার ছদ্মবেশ নিয়ে আসে। তখন আদিত্য বলে সুদীপা খুব সাবধানে করবেন, আপনার তার পাশে সাদা পোশাকে আমাদের পুলিশ থাকবে, তেমন কিছু হলেই আমাদের ইঙ্গুত দেবেন। সুদীপা আর কিছু না বলেই তরুণবাবুকে ফার্মেসিতে যায় ওষুধ কিনতে, কিন্তু ওষুধগুলোর দাম এত বেশি ছিল যে সুদীপা ওষুধ না নিয়ে বাইরে চলে আসে। তখন তরুণবাবু চিৎকার করে কান্না করে আর বলে তাহলে মা আমি কি আর বাঁচব না? তখনই পাশে থাকা দুটো গুন্ডালোক উঠে বলে আমরা আপনাদের ওষুধ দিতে পারি কম দামে, ওষুধগুলো ফার্মেসিতে আপনাদের থেকেই 100 টাকা নেবে, সেটা আমরা 30 টাকায় দিতে পারবো। তখন সুদীপা বলে আপনারা না থাকলে যে আমার বাবার কি হতো, প্লিজ আমাকে ওষুধগুলো দিন। তখন গুন্ডাগুলো সুদীপাকে তাদের গোডাউনে নিয়ে যায়, কিন্তু ভুলক্রমে সুদীপা কাছে থাকা হিডেন মাইক্রোফোন টেবিলের ওপর পড়ে যায়। সেটা দেখে গুন্ডাগুলো বলে আপনি কে? এখন সুদীপা গুন্ডাগুলোর থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং আদিত্য সুদীপাকে বাঁচিয়ে নেয়। একদিকে আদিত্য সুদীপাকে বাঁচায়, অন্যদিকে সুদীপাকে আবার গুন্ডাগুলো তুলে নিয়ে যায়। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।